নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর চলুন আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পাটিসাপটার রেসিপি। তো আমি ২ ধরনের পাটিসাপটা আপনাদেরকে দেখাবো, একটা ক্ষীর দিয়ে আর একটা শুকনো পাটিসাপটা যেরকম করি আমরা সেরকম। তো চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক আর দেখাই কিভাবে আমি পাটিসাপটা করি। তো দেখুন প্রথমে আমি ১ কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, মানে চালের আটা নিয়ে নিয়েছি। আর সেম ওই কাপে ১ কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি। এই পরিমাণগুলো ঠিক করে করলেই কিন্তু ব্যাটারটা ভালো হবে, তাতে পাটিসাপটাগুলো ভালোভাবে উঠবে। আর ওই কাপেরই হাফ কাপ আমি নিয়ে নিয়েছি সুজি। এরপর আমি একটু গ্রাইন্ড করে নেব। বেশিক্ষণ কিন্তু করব না, একটু গ্রাইন্ড করলেই হয়ে যাবে। তো দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। আর আমি এখানে না চিনিটা দিতে ভুলে গেছি, আপনারা চিনিটাও দিয়ে দেবেন এর সাথে, তাহলে আরও ভালো হবে। তো চলুন একটা বোলের মধ্যে আমি ঢেলে নিই। দেখুন সব পাউডারটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিলাম ১ চিমটি নুন। যে কোনো জিনিসে, মিষ্টি জিনিসে আপনি যদি ১ চিমটি নুন দেন তাহলে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয় আর স্বাদটা বেড়ে যায়। তো দেখুন আমি চিনিটা যেহেতু দিতে ভুলে গেছিলাম, তা আমি এখানে দিয়ে দিচ্ছি ওই ৫ চামচের মতো চিনি। খুব একটা চিনি দিচ্ছি না, কারণ ভেতরে তো ক্ষীর দেওয়া থাকবে। তো আমি চিনিটাকে বেশ ভালো করে মিলিয়ে নিয়েছি। এরপর আমি একটু একটু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। একসাথে যদি আমি সব দুধটা দিয়ে দিই তখন কিন্তু ডেলা পাকিয়ে যাবে, লাম্পস থেকে যাবে ভেতরে, তখন পাটিসাপটাগুলো ভালো করে উঠবে না, পাটিসাপটাগুলো ভালোও হবে না। তো দেখুন এরকম করে আস্তে আস্তে এমনভাবে ব্যাটারটা বানাতে হবে যাতে একটাও লাম্পস না থাকে ভেতরে। তো চলুন আমি ব্যাটারটা বানিয়ে নিই। আর পাটিসাপটার ক্ষীরটা আমি আগেই বানিয়ে নিয়েছি। ক্ষীরটা বানানোর পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাইনি, কারণ আপনারা কম বেশি সবাই জানেন যে কিভাবে ক্ষীর বানাবো। আর আমি ওটা খেজুর গুড় দিয়ে ক্ষীরটা বানিয়েছি। তো দেখুন আমার ব্যাটারটা মনে হলো একটু মোটা আছে, তাই আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। আর দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে। এরকম একদম ব্যাটারটা হবে, না বেশি মোটা না বেশি পাতলা। তো চলুন এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিই। আর দেখুন ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিলাম, তার মধ্যে আমি একটু ঘি ব্রাশিং করে নিলাম। এখানে আপনাদেরকে একটা কথা বলবো, এই যে আমরা প্রথমে যে ঘি ব্রাশিং করি, এই আমরা ঘিটা মুছি না। তো এই জন্য কী হয় দেখুন, এই যে আমি ব্যাটারটা দিলাম, তারপর যেই হাতাটা দিয়ে গোল করে ঘোরাবো সেই কিন্তু একটু একটু উঠে যায়। এরপর আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো যেটাতে কিন্তু আপনারা হাতা দিয়ে ব্যাটারটা ঘোরালেও কিন্তু ব্যাটারটা উঠবে না। তো চলুন এটা তো আমি ম্যানেজ করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি ক্ষীরটা। এটাকে অনেকে চাছি বলে, অনেকে খোয়া বলে, অনেকে ক্ষীর বলে, তো আমরা ক্ষীরই বলি। তো দেখুন ক্ষীরটা দিয়ে দিলাম। এরপর এই যে চামচ আর খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমি পাল্টে নেব। একটা চামচ যদি আপনার কাছে থাকে তো পাল্টাতে খুব সুবিধে হয়, তাতে ভেঙে যায় না। এই দেখুন কি সুন্দর করে হয়ে গেল। এরপর ওপর থেকে আমি একটু ঘি ব্রাশ করে দেবো। আর যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের অনেক মনোবল বাড়ায়। তো চলুন পরের এটা দেখাই আমি। দেখুন এই যে ব্রাশিং করলাম, তারপরে কিন্তু হয় কাপড় দিয়ে না হয় টিস্যু দিয়ে এরকম করে যদি আপনি ঘি বা তেল যেটাই দেবেন সেটাকে যদি মুছে নেন, তাহলে কিন্তু আপনার ওই যে ধোসা বা এই যে পাটিসাপটার ব্যাটারটা দিলে এটা কিন্তু লেগে যায় না, তাওয়ার সাথে লেগে উঠে যায় না। দেখুন এটা কিন্তু আমার হাতার সাথে কিন্তু লেগে উঠে গেল না। তো এই জন্যেই যখন ধোসা বানানো হয় তখনও কিন্তু দেখবেন জল আর তেল সেটা দেওয়ার পর সেটাকে মুছে দেওয়া হয়। তো আপনারা ব্রাশিং করার পর ওটাকে মুছে দেবেন, তাহলে খুব সুন্দর কিন্তু মানে এই পাটিসাপটার রুটিগুলো হবে। তো চলুন এরপর আবার একটু দিয়ে দিই ক্ষীর। তারপরে দেখুন একটা চামচের সাহায্যে আমি কি সুন্দর করে রোল করে নেব। দেখুন চামচটা দিয়ে দিয়ে আস্তে আস্তে আলতো হাতে উল্টে নিলেই হয়ে গেল। আবারও একটু করে দেবো আমি ঘি ব্রাশিং। আর এখন তো পাটিসাপটা সবাই বানাচ্ছেন, সবাই খাচ্ছেন।
তো আমি আমার মতো করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমার অনেকগুলোই পাটিসাপটা হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকটা নারকেলের পুর দিয়েও বানিয়েছি ভেতরে, তো আপনাদেরকে দেখাই। আর এর মধ্যে থেকে আমি কয়েকটা পাটিসাপটা নিয়ে ওপর থেকে ক্ষীর দিয়ে বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এগুলো আমি নারকেল দিয়ে বানিয়েছি, সেম ওই পদ্ধতিতেই বানিয়েছি নারকেল দিয়ে। আর দেখুন একটা ক্ষীরের পাটিসাপটা দেখায় আপনাদেরকে। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন একদম নরম তুলতুলে। আর চলুন এরপর কি করব, এখান থেকে কয়েকটা পাটিসাপটা নিয়ে আমি এর ওপরে ক্ষীর দিয়ে বানাবো। আর এখান থেকে আপনারা অনেক সময় সিরাতেও যদি ডুবিয়ে দেন তাও খুব ভালো লাগে পাটিসাপটাগুলো খেতে। তো একভাবে পাটিসাপটা বানিয়ে আপনারা 2-3 রকমভাবে খেতে পারেন। এই যে আমি এখানে 3টে পাটিসাপটা অন্য একটা প্লেটে নিয়ে নিলাম। আর ওই যে যখন ওই যে খোয়াটা বানাচ্ছিলাম তখন যে মানে মোটা হওয়ার আগেই, খুব ঠিক হয়ে যাওয়ার আগেই আমি এই ক্ষীরটা তুলে রেখেছিলাম। তো দেখুন ওপরে আমি এরকমভাবে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আর এই পাটিসাপটাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে এর ওপর থেকে আমি একটু ক্যারামেল সিরাপ দিয়ে দেবো, এখানে আপনারা মধুও ব্যবহার করতে পারেন। তো চলুন ক্যারামেল সিরাপটা দিয়ে দিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই এই পাটিসাপটাতে ক্যারামেল দিতে দিতেই শেষ করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।